প্রতি রাতে একটি করে প্রাণী নিখোঁজ হতে লাগলো, আর সকালে পাওয়া যেত বিশাল থাবার দাগ। 3 হায়রার চেয়েও বড়। জঙ্গলে আবার আতঙ্ক ফিরে এলো। 3 হায়রা তো মারা গেছে, আমরা তো নিজের চোখে দেখেছি। তাহলে এই শিকার কে করছে? মহারাজ, হয়তো কুয়ো থেকে ওদের আত্মা বেরিয়েছে আর ভূত হয়ে ফিরে এসেছে। রাতেই পাহারায় বসানো হলো পেঁচাকে। গভীর রাতে পেঁচা দেখলো পুরানো গুহা থেকে এক বিশাল ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসছে। হায়রার মতো দেখতে, কিন্তু আকারে অনেক বড়। মূর্খ প্রাণীরা ভেবেছিল আমার সেবকদের মেরে শান্তিতে থাকবে। এখন আমি নিজে এসেছি তোদের শিকার করতে। হায়রা ভূতটি একটি ঘুমন্ত হরিণ শিকার করে গুহায় ফিরে গেল। পরদিন পেঁচা সব ঘটনা সিংহকে জানালো। জঙ্গলের প্রাণীরা ভয়ে স্তব্ধ হয়ে গেল। অবশেষে বৃদ্ধ শকুন তান্ত্রিককে ডেকে আনা হলো। শোনো সিংহ মহারাজ, ওই গুহায় বহু বছর ধরে এক ভয়ঙ্কর হায়রা ভূত বাস করছে। ওই 3 হায়রা ছিল তার অনুগত সেবক, আর তারা তাদের শিকারের একটা বড় অংশ ওই হায়রা ভূতকে দিত। আর এখন সেই সেবকরা মারা যাওয়ায় তার খাওয়াও বন্ধ হয়ে গিয়েছে। তাই সে এখন নিজে শিকারে বের হয়েছে। তাহলে একে কিভাবে আনানো যাবে? রাতের অন্ধকারে ও আজেও, কিন্তু দিনের আলোয় ওর কালো শক্তি কমে যায়। তাই ও দিনে গুহা থেকে বের হয় না। ওকে দিনের আলোতেই বাইরে আনতে হবে, তবেই ওকে বিনাশ করা যাবে। কিন্তু ও তো দিনে বের হবে না, তাহলে তাকে বাইরে কিভাবে আনবো? তখন কাক বলল, কা মহারাজ, আমি কালকে গ্রামের থেকে গিয়েছিলাম। তখন এক গ্রামের পূজারী গ্রামের লোকেদের বলছিল যে নাকি কয়েকদিনের মধ্যে সূর্যগ্রহণ। বাহ, এটাই আমাদের মোক্ষম সুযোগ। সূর্যগ্রহণের সময় দিনের বেলাতেই অন্ধকার নেমে আসবে। হায়রাভূত ভাববে রাত হয়ে গিয়েছে, তাই সে ভুল করে বের হবেই। তখন আমরা ওর গায়ে পবিত্র জল ছিটিয়ে ওর কালো শক্তি শেষ করে দেব। তবে এর জন্য একজন সাহসী টোপ দরকার। মাহাস আবার এগিয়ে এলো। তান্ত্রিক দাদু, আমি তৈরি। আমার বাচ্চাদের আর এই জঙ্গলের শান্তির জন্য আমি আবার টোপ হব। শোনো হাস, তুমি মরার ভান করে শুয়ে থাকবে। ঈগল, তুমি গাছের উপরে পবিত্র জল নিয়ে অপেক্ষা করবে। সূর্যগ্রহণের সেই দিন এলো। ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। দিনের বেলাতেই যেন গভীর রাত। গাছের নিচে মাহাস মরার ভান করে শুয়ে রইল। হে সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দাও, আমার বাচ্চাদের রক্ষা করো। ঠিক তখনই পুরনো গুহা থেকে সাদা হায়রা ভূত বেরিয়ে এলো। চারদিকে অন্ধকার দেখে সে ভাবলো রাত হয়ে গেছে। মাহাসের গন্ধ পেয়ে সে গাছের নিচে চলে এলো। এ তো না চাইতে জল, আজ তো দেখছি শিকার নিজেই চলে এসেছে আমার কাছে। হায়রা ভূতটি মাহাসকে ধরতে যাবে, তখন শকুন তান্ত্রিক সংকেত দিল। ঈগল, এখন পবিত্র জল ঢেলে দাও, এটাই মোক্ষম সময়। ঈগল মুহূর্তে পবিত্র জল হায়রা ভূতের গায়ে ঢেলে দিল। জল পড়তেই সে আর্তনাদ করে উঠল। আমার গা চলে গেল, তোরা আমার সাথে ছলনা করেছিস। গা থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। যন্ত্রণায় ছটফট করতে করতে সে মাসকে আক্রমণ করতে গেল। ঠিক তখনই সূর্যগ্রহণ শেষ হতে শুরু করলো। চাঁদের আড়াল থেকে সূর্যের প্রথম তীব্র কিরণ সোজা হায়রাভূতের ওপর পড়ল। পবিত্র জল আর সূর্যের আলোর মিলিত প্রভাবে তার শরীর আগুনের মতো জ্বলতে শুরু করলো। সূর্যের আলো, আমি শেষ হয়ে যাচ্ছি। বিকট আর্তনাদ করে সাদা হায়রাভূত সেখানেই পুড়ে ছাই হয়ে গেল। তার কালো শক্তি চিরতরে শেষ হলো।